অন্ধকারের গভীর থেকে ভেসে আসে অজানা কণ্ঠ। ভয় আর রহস্যের সব গল্প এক ঠিকানায়, rjriponbhoot.com, যেখানে প্রতিটি রাত নতুন এক আতঙ্কের শুরু। ভয়ের জগতে স্বাগত। তো আমি আরজে রিপন, আর আপনি শুনছেন rjriponbhoot.com। যদি সাহস থাকে তাহলে শুনুন শেষ পর্যন্ত, কারণ এখানে লুকিয়ে আছে ভয়ের আসল গল্প। এটাই rjriponbhoot.com। রাত তখন ঠিক 12:17। চারপাশে নিস্তব্ধতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। রিপন তার ঘরে একা বসে মোবাইল স্ক্রোল করছিল। হঠাৎ করেই ফোনে একটি অজানা নাম্বার থেকে কল এলো। সে প্রথমে গুরুত্ব দিল না, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার একই নাম্বার থেকে কল আসতে লাগলো। অবশেষে কৌতূহলবশত রিপন কলটা রিসিভ করল। ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠ নয়, শুধু ভেসে আসছিল ধীর ঠান্ডা ফিসফিস শব্দ। আমি তোমার পিছনে। রিপনের শরীর কাঁপতে শুরু করল। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ করে ঘরের লাইটটা নিজে নিজেই নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার। ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠল। এবার স্ক্রিনে যে নামটা ভেসে উঠল তা দেখে রিপনের বুক ধড়ফড় করতে লাগল। কলার আইডিতে লেখা রিপন। ভয়ে রিপন ফোনটা মেঝেতে ফেলে দিল। মোবাইলটা পড়ে নিজে নিজেই স্পিকার অন হয়ে গেল, আর সেখান থেকে ভেসে এলো শেষ কথাটা। আমি তো বলেছিলাম আমি তোমার পিছনেই আছি। হঠাৎ করে দরজার পিছনে কিছু একটা জোরে আঘাত করল। দম! রিপন চিৎকার করে উঠল, আর সেই রাতের পর থেকে তাকে আর কখনো কেউ দেখেনি। আপনার যদি এই গল্পটি ভয় লাগিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না rjriponbhoot.com, কারণ পরের গল্পটা হতে পারে আপনার নিজের।